আল্লাহর উপর ভরসা করো, তাহলে তোমাদের রিজিকের কোনো চিন্তা করতে হবে না। জেনে রাখবে, মৃত্যু যেমন তোমাকে যেভাবে হোক খুঁজে বের করবে, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবেই। ঠিক সেভাবেই আল্লাহর কসম, আপনার ভাগ্যে, আপনার তাকদিরে যে রিজিক লেখা আছে, অতটা পরিমাণ রিজিক তোমাদেরকে খুঁজে বের করবেই, যেভাবে হোক খুঁজে বের করবে। প্রিয় ভাই আমার, দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহর কসম, পৃথিবীর সমস্ত মানুষকে এক হয়ে আপনার ভাগ্যে, আপনার তাকদিরে যে রিজিক লেখা আছে, অতটা পরিমাণ রিজিক থেকে কেউ কিঞ্চিত পরিমাণ রিজিক কেড়ে নিতে পারবে না। আল্লাহর কসম কেউ কেড়ে নিতে পারবে না। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, সারা বিশ্বের মানুষ যদি একধার হয়ে যায় আর আপনি একা যদি একধার হয়ে যান, আপনার তাকদিরে, আপনার ভাগ্যে যতটা রিজিক লেখা আছে তার কিঞ্চিত পরিমাণ কেউ কমিয়ে নিতে পারবে না। এই তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহর উপর রাখতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. وقال الله سبحانه وتعالى في موضع آخر: ومن يؤمن بالله يهدي قلبه. وقال الرسول الكريم صلى الله عليه وسلم: التقوى هاهنا ويسير إلى صدره 3 مرات. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر: ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. وقال الشاعر باللغة الأردية: वह नदी नहीं जिस नदी में पानी नहीं, वह इंसान कामिल नहीं जिसके दिल में खौफ इलाही नहीं। अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल कुलूब
উপবিষ্ট ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার ওপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা তাকওয়া কাকে বলে এটা আমরা জানব। কেননা তাকওয়া এমন একটা জিনিস, যে তাকওয়া যদি আপনার এবং আমার মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা মহান আল্লাহকে অর্জন করতে পারবো, তথা আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হতে পারবো। আমরা খুব সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। অতএব তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে। তাকওয়া এমন একটা বিষয়, যে তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের যে কোনো সৎ আমল, যে কোনো ভালো কাজ মহান আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। তাই তাকওয়া ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া আল্লাহ মানে হচ্ছে আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় এটা আমাদের সকলের মধ্যে থাকতে হবে। কেননা একজন মানুষের কাছে সম্মানী ও প্রিয়, সেটা হতে পারে শিক্ষার ভিত্তিতে, হতে পারে ডাক্তার হওয়ার ভিত্তিতে, হতে পারে মাস্টার হওয়ার ভিত্তিতে, অথবা হতে পারে উকিল ব্যারিস্টার হওয়ার ভিত্তিতে, অথবা এমনও হতে পারে যে সে ইঞ্জিনিয়ার, সেই ভিত্তিতে সে সম্মানী বা সে প্রিয়। মানুষের কাছে সম্মানী বা প্রিয় এজন্যও হতে পারে যে সে বড় পদ সমাজে লাভ করেছে, হয়তো সে সমাজের মরল, অথবা সে সমাজের নেতা মন্ত্রী, মোট কথা তার কাছে পাওয়ার আছে। তো মানুষের কাছে সম্মানী ও প্রিয় সেটা বিভিন্ন রকমভাবে। কিন্তু পৃথিবীর মানব জাতি অনেক মানুষ আছে, এই মানুষের মধ্যে সবথেকে প্রিয় আল্লাহর নিকটে সেই ব্যক্তি যার তাকওয়া আছে, তথা যার যত বেশি ভয় আছে, যে যত বেশি আল্লাহকে ভয় করেন, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বুঝতে পারলেন? এমনটা নয় যে আপনি আলেম মৌলানা বা হাফিজ কারি, অথবা আপনি ইঞ্জিনিয়ার, ডক্টর বা উকিল ব্যারিস্টার, সেজন্য আপনি প্রিয়, এমনটা নয়। বরং আল্লাহর কাছে এমন ব্যক্তিও সবথেকে বেশি প্রিয় হতে পারেন, যে ব্যক্তি একেবারে নিঃস্ব, অসহায়, দরিদ্র, গরিব, তার কিছুই নেই। সে ব্যক্তি যদি আল্লাহকে সবথেকে বেশি ভয় করেন, তাহলে তিনিও একজন ধনী ব্যক্তির চেয়েও বেশি মহান আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারেন, উত্তম ব্যক্তি হতে পারেন। তো মোট কথা সবই হবে আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি হবেন তাকওয়ার ভিত্তিতে। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়। এগুলো কোনো মুখের কথা নয়, বরং এর দলিল আছে। আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন, সূরা নম্বর 49, সূরার নাম সূরাতুল হুজুরাত এবং আয়াত নম্বর 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পূর্বে বলছেন যে আমি তোমাদেরকে, হে মানব সকল, আমি তোমাদেরকে একজন নারী ও একজন পুরুষ হতে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাগ করে দিয়েছি, বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন গ্রামে গ্রামে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখবে পৃথিবীতে যে এত মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, সব থেকে উত্তম ব্যক্তি সে যে আল্লাহকে বেশি ভয় করে। ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর নিকটে বেশি পরেজগার, যে বেশি আল্লাহ ভীরু,
যে মহান আল্লাহকে যত বেশি ভয় করবেন সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, যা আমরা সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। অতএব ইসলামে তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে, তাই তাকওয়া আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। যে কোনো আমল, ভালো কাজ কবুল হওয়ার জন্য প্রয়োজন তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকওয়ায় বেশি দেখে থাকেন। এরপরে যার যত বেশি তাকওয়া থাকবে, যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, একটাই ভালো কাজ, একটাই কর্ম, একটাই ইবাদত আমরা সকলেই করছি, কিন্তু সেই একটা কাজে নেকির পরিমাণ, সওয়াবের পরিমাণ কম বেশি হবে। তার মানে যার যত বেশি তাকওয়া সে তত বেশি নেকি ও সওয়াবের অধিকারী হবে। যেমন সহিহ মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসুম বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে আমার জীবন আছে, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো, আর সাহাবীরা যদি এক মুষ্টি সোনা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলেও কিন্তু তোমরা তাদের সমপরিমাণ নেকি ও সওয়াব অর্জন করতে পারবে না। তার মানে এই হাদিস থেকেও আমরা এই কথা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের থেকে সাহাবীদের তাকওয়া ছিল অনেক উন্নত। সাহাবীদের তাকওয়া, সাহাবীদের আল্লাহর ভয় ভীতি অনেক বেশি ছিল। সেজন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যদি এক মুষ্টি সোনা আল্লাহর রাস্তায় দান করেন, তার নেকি ও সওয়াব আমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করি, তারপরও কিন্তু সেই সাহাবীদের সমপরিমাণ নেকি ও সওয়াব অর্জন করতে পারবো না। প্রিয় ভাই আমার, বুঝতে পারলেন? অতএব এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয় যার যত বেশি থাকবে, সেই একটাই ইবাদত, একটাই আমল করে সে তত বেশি নেকি ও সওয়াবের অধিকারী হবেন। 5 জন ব্যক্তি, যার আল্লাহর ভয় কম সে কম নেকি পাবে, যার আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি নেকি ও সওয়াবের অধিকারী হবে। এই নেকি ও সওয়াব এগুলো কী জিনিস জানেন? আমরা এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ি, বিভিন্ন রকমভাবে আমরা টাকা ইনকাম করছি, উপার্জন করছি। তো এগুলো কি? এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স। আর নেকি ও সওয়াব হচ্ছে আখিরাতের চিরস্থায়ী জীবনের ব্যাংক ব্যালেন্স, যেই ব্যাংক ব্যালেন্স দ্বারা, যেই নেকি ও সওয়াব দ্বারা আপনি সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় ভাই আমার, সেজন্য তাকওয়া আমাদের জীবনে খুবই বেশি প্রয়োজন এবং ইসলামে তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় ভাই আমার, আল্লাহকে আমাদের ভয় করতে হবে, কিন্তু বর্তমানে আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে আমরা ইসলামকে সম্পূর্ণরূপে মানি না। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে আমরা আল্লাহকে ভয় করি না। এর বাস্তব কিছু উদাহরণ রয়েছে। ধরেন, কোম্পানির একটা মালিক, আপনি তার আন্ডারে কাজ করছেন, হঠাৎ সেই কোম্পানির মালিকের মেয়ের বিবাহ। সেই বিবাহে দেখা গেল 15-20টি জিনিস একেবারে আবশ্যক, সেগুলো না হলে কিন্তু মেহমানদের, আত্মীয় স্বজন, কুটুম যারা আসবে তাদের আপ্যায়ন করতে পারবে না, খাবারের ব্যবস্থা হবে না। তো আপনি সেই মালিকের আন্ডারে কাজ করেন, আপনাকে লিখে দিয়েছে ফর্দর মধ্যে 15টি বা 20টি জিনিস, 20টি জিনিস। এখন আপনি সেই 20টি জিনিসের মধ্যে ধরেন 5টি জিনিস আনলেন আর 15টি জিনিস আনলেন না, তাহলে সেই পৃথিবীর মালিক আপনার উপর কি খুশি হবেন? তার যে আত্মীয় স্বজনরা আসবে, তার মেয়ের বিবাহে যে মেহমানরা আসবে তাদের আপ্যায়ন করতে পারবে না, তাদের খাবারের ব্যবস্থা করতে পারবে না। সেজন্য সেই মালিক, সেই দুনিয়ার মালিক আপনার ওপর খুশি হওয়া তো দূরের কথা, আপনার ওপর অনেক রাগান্বিত হবেন। ঠিক একইভাবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডির ভিতরে যে সমস্ত কর্ম করার আদেশ দিয়েছেন, আমরা যদি সমস্ত কিছু না করি, কিছু করি এবং কিছু ছেড়ে দিই, যা নিজের সুবিধা মতো তা করছি আর যা নিজের সুবিধা মতো নয় তা ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমরাও সেই মালিকের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা প্রিয় হতে পারবো না। বুঝতে পারলেন? তথা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সমস্ত কিছু মেনে চলতে হবে, এবং যত সমস্ত কিছু থেকে আমাদের নিষেধ করেছেন তার সমস্ত কিছু থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, দূরে থাকতে হবে। তবে আমরা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবো। আর এরই নাম তো হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে দুটি জিনিসের নাম। আর তাকওয়া হুয়াল ইজতিনাব মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হচ্ছে তাকওয়া হচ্ছে এমন জিনিসের নাম যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তা থেকে দূরে রাখার নামই হলো তাকওয়া। 2 নম্বর হচ্ছে ওয়াল ইত্তিবা মা আমারাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের আদেশ দিয়েছেন সেই সমস্ত আদেশগুলিকে, সমস্ত হুকুমগুলোকে মেনে চলার নামই হলো তাকওয়া। তার মানে
আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলির মধ্যে কিছু আদেশ আপনি মেনে চললেন যেগুলো আপনার সুবিধা মতো, তো সেক্ষেত্রে আপনি নিজের খেয়াল খুশির পূজারি, আপনি আল্লাহর ইবাদত উপাসনা করেন না, আল্লাহর পূজা করেন না, বরং আপনি নিজের খেয়াল খুশির পূজারি, সেজন্য আপনি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারেন না। ঠিক একইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিষেধাজ্ঞা আছে, আপনি সমস্ত নিষিদ্ধকৃত বিষয়গুলি থেকে আপনি বেঁচে থাকেন না, যা আপনার সুবিধা মতো তা থেকে বাঁচছেন, আর অনেক বিষয় আছে যাতে আপনি লিপ্ত রয়েছেন, অনেক হারাম বিষয়ে যেগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারপরও আপনি তাতে লিপ্ত, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি আল্লাহর নিকটে প্রিয় ব্যক্তি হতে পারবেন না। অতএব তাকওয়ার বিষয়টা বুঝতে পারলেন, মালিকের সমস্ত কিছু মেনে চলতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা অনেক প্রচেষ্টা করার পরও যেগুলো দু একটা বিষয় ছুটে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু এমনটা নয় যে আপনি উদাসীন বেখবর আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কিছুকে আপনি মানবেন না, নিজের সুবিধা মতো মানবেন আর কিছু ছেড়ে দেবেন, এমনটা হলে চলবে না। প্রিয় ভাই আমার, আপনারা জ্ঞানী ব্যক্তি, আপনার এবং আমার বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি কি, আমি সেটা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে ইসলামকে সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা বাস আছে, সেই বাসের মধ্যে একটা চাকা লাগালেন ট্রেনের চাকা, বাসের আরেকটা চাকা লাগালেন সাইকেলের চাকা, আরেকটা চাকা লাগালেন বাসের চাকা, আরেকটা চাকা লাগালেন বাইকের চাকা, তারপরে সেই বাসটা যদি আপনি চালান, বাসটা চলবে? কখনোই চলবে না, অসম্ভব। ঠিক একইভাবে, ঠিক অনুরূপভাবে আপনার এবং আমার জীবন বর্তমানে কেমন জানেন? আপনি যে সমস্ত কর্ম করছেন এই পৃথিবীতে, যেভাবে বসবাস করছেন, আপনার মধ্যে কিছু রয়েছে ইসলামিক কৃষ্টি কালচার, কিছু রয়েছে মুসলিমদের বা ইসলামে যা হওয়া উচিত তা রয়েছে অল্প কিছু, আর কিছু রয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো, কিছু রয়েছে হিন্দু বিজাতি বিধর্মীদের মতো। তো মোট কথা, আপনি প্রকৃত মুসলিম নন। আপনার জীবনে আপনি পৃথিবীতে এমনভাবে বসবাস করছেন যে বিভিন্ন ধর্মের অল্প অল্প কিছু বিষয় আপনার মধ্যে রয়েছে। তো এইভাবে কি আপনি সেই পুলসিরাত পার হতে পারবেন, নাকি পুলসিরাত পার হতে গিয়ে সেখানে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবেন? অতএব প্রিয় ভাই আমার, আপনি এই ধরনের গাড়ি নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, জাহান্নাম থেকে দূরে সরে যেতে পারবেন না। তাই আসুন আমরা প্রকৃত মুসলিম হব, আমরা মুত্তাকি পরেজগার হব, আল্লাহকে ভয় করব, তাহলে ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় ব্যক্তি হতে পারবো। আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে লাভ কি হবে, এর উপকার কি হবে? প্রথমে আমি বলেছি যে আমাদের মধ্যে তাকওয়া থাকলে আমরা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবো, তাকওয়া হলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমাদের মধ্যে তাকওয়া থাকলে যে কোনো ভালো কর্ম আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমরা পেয়ে যাব বা সহজে সমাধান হয়ে যাবে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা তলাক, সম্ভবত সূরা নম্বর 65 এবং আয়াত নম্বর 2 ও 3 বলেছেন। সূরা তলাক আয়াত নম্বর 2 ও 3। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো সমস্যার পথকে সুগম করে দেবেন, সহজ সরল করে দেবেন, সমাধান করে দেবেন। বুঝতে পারলেন? অতএব আপনি যতই কঠিন পরিস্থিতির ওপর থাকেন না কেন, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয়ভীতি থাকে, আপনার মধ্যে যদি পরেজগারি থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত জটিল থেকে জটিল বড় বড় সমস্যাকে মহান আল্লাহ দূর করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, আপনার এবং আমার মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া থাকলে আপনার এবং আমার উপকার কি হবে আরও একটু লক্ষ্য করুন। আপনি যদি পড়েন সূরাতুন নাজিয়াত আয়াত নম্বর 40 ও 41, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা, ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে নিজের নাফসকে বুরাই থেকে বাঁচাবে, খারাপ থেকে বাঁচাবে, মন্দ কর্মগুলি থেকে বাঁচাবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য তার বাসস্থান হবে কি? জান্নাত। তার জন্য জান্নাত তৈরি রয়েছে। অতএব প্রিয় ভাই আমার, আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত, যা আপনি সুস্পষ্টভাবে সূরাতুন নাজিয়াত আয়াত নম্বর 40 ও 41 থেকে বুঝতে পারলেন।
আপনি যদি 55 নম্বর সূরা সূরাতুর রহমান এবং আয়াত নম্বর 46 পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, মহান প্রভুকে ভয় করবেন, মহান প্রতিপালককে ভয় করবেন, তার জন্য রয়েছে দুটি জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনার মধ্যে তাকওয়া থাকলে আপনি ডবল জান্নাত পাবেন। আপনার ঠিকানা তো জান্নাত হবেই হবে, আপনি ডবল জান্নাত পাবেন। অতএব প্রিয় ভাই আমার, তাকওয়া আপনার মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। আমি আজকে যে জুমার বক্তব্য শুরু করলাম, শুরু করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যে আয়াতগুলি প্রথমে তেলাওয়াত করতেন, দেখেন প্রত্যেকটি আয়াতে তাকওয়ার কথা আছে। 3টি আয়াত। 1 নম্বর আমি কি পাঠ করেছিলাম? 1 নম্বর হচ্ছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা থেকে পাঠ করেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো ঠিক সেভাবে যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, যতটা আল্লাহকে ভয় করা দরকার অতটাই আল্লাহকে ভয় করো। তো এখানে তাকওয়ার কথা রয়েছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা। তারপরে খুতবার শুরুতে যে আলেম ওলামারা পড়ে থাকেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পড়েছেন পরস্পর 3টি আয়াত। 2 নম্বর আয়াত হচ্ছে সূরা নিসার 4 নম্বর সূরার আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব সকল তোমরা সেই প্রভুকে ভয় করো যে প্রভু তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। তারপরে সূরা আহজাবের আয়াত সম্ভবত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সদা সত্য কথা বলো। তো এখানেও কিন্তু তাকওয়ার কথা রয়েছে। মোট কথা আমরা যে প্রত্যেক জুম্মায় প্রত্যেক সপ্তাহে জুমার বক্তব্য শুরু করি তার পূর্বে আমরা তাকওয়ার কথা দিয়েই শুরু করি। তাকওয়ার গুরুত্ব ইসলামে এত বেশি, বুঝতে পারলেন প্রিয় ভাই আমার? তাকওয়ার গুরুত্ব ইসলামে এত বেশি যে এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবন ব্যবস্থা, জীবন সংবিধান এবং জীবন পথের দিক দিশারি। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমভাবে বলেছেন। ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ওয়াত্তুকা এবং আত্তাকওয়া বিভিন্ন রকমভাবে বলেছেন। 256টি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনে 256 বার তাকওয়ার কথা বলেছেন। কত বেশি গুরুত্ব ইসলামে, বুঝতে পারছেন তাকওয়ার? অতএব প্রিয় ভাই আমার, আপনার এবং আমার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয়ভীতি থাকতে হবে, তবে আমরা সহজে সাকসেস হতে পারবো, উপকৃত হতে পারবো, নচেত না। আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নাম্বার 6435 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউসিরু ইলা সাদরিহি 3 মাররাত, তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া রয়েছে এখানে, তাকওয়া রয়েছে এখানে, তাকওয়া রয়েছে এখানে। তার মানে তিনি এই বাম দিকে আমাদের কি থাকে? অন্তর থাকে, তাই না? তিনি অন্তরের দিকে ইশারা করে বললেন যে মানুষের তাকওয়া রয়েছে তার অন্তরে, বুঝতে পারলেন? তাহলে তাকওয়া আপনি পাবেন কোথা থেকে? আপনার অন্তর থেকে। তো আপনার অন্তরকে সঠিক করার জন্য আপনার কি করতে হবে জানেন? আপনি যদি পড়েন 64 নম্বর সূরা সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত সুন্দর কথা, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে হিদায়াত করবেন। আল্লাহর উপর ঈমান এনেছি বা আনছি বা আনবো এমন কথা বললে হবে না, ঠিক যেভাবে আল্লাহর উপর ঈমান আনা উচিত সেভাবে করতে হবে। যেমন আপনি যদি সুপার মার্কেটে যান, দেখবেন একটা বড় মার্কেটের ভিতরে দোকানের মালিক একটা স্থানে বসে সেই সিসিটিভির মাধ্যমে সে 5তলা বিল্ডিংয়ে সেই খরিদ্দার কে কোন জিনিসে হাত দিচ্ছে সব কিছু কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে। সে একজন মানুষ, আর এই মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা একজন মানুষ যদি এক স্থানে বসে 5তলা বিল্ডিংয়ের সমস্ত কিছু দেখতে পান, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি এটা সহজ নয়? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয়ই মহান আল্লাহর নিকটে এটা অনেক সহজ। আল্লাহর উপর আমাদের এমন ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমাদের সমস্ত কথা শুনতে পাচ্ছেন, আমরা যা কিছু বলছি তিনি সবই শুনতে পাচ্ছেন। যা পৃথিবীতে করছি, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, আল্লাহ সমস্ত কিছু বিষয়ে আমাদের অবগত, অবহিত, সমস্ত কিছু বিষয়ে তিনি খবর রাখেন। এভাবে ঈমান আনতে হবে। আর সেই ঈমান যদি আপনার মজবুত না হয়, তাহলে পৃথিবীর যে কোনো মন্দ কর্ম আপনি প্রথম যখন আপনি শুরু করেছিলেন, আমরা তো কেউ ভুলের বাইরে নয়, এমন কোনো মানুষ বলতে পারবেন না যে আমার একটা ভুল হয়নি।
আর যে বলবে যে আমার ভুল হয়নি সে অমানুষ, তথা সে ফেরেশতা। ফেরেশতাদের ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়। তো আপনি নিজে অনুশোচনা করে ভেবে দেখুন যে আপনার জীবনে সব থেকে বড় অন্যায় যেটা, সব থেকে বড় ভুল যেটা, পাপ যেটা, সেটা প্রথম যখন শুরু করেছিলেন, সেটা আপনি এটা একবারও ভাবেননি যে আমি এই কাজটা শুরু করছি, কেউ দেখে বা না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ফেরেশতারা সব লিখে রাখছেন। ফেরেশতারা আল্লাহকে সাক্ষ্য হিসেবে বলবে যে অমুক বান্দা আপনার এই করেছিল। তারপরে আপনি যে বাহানা করে মিথ্যা বলে পার পাবেন না, ফেরেশতারা সাক্ষী দিয়ে দেবে। তারপরে তার পরিণাম হিসেবে আপনার পরিণাম হবে অতি ভয়াবহ, আপনাকে জাহান্নামে যেতে হবে। এই যে বিশ্বাস, তার বিশ্বাসের মধ্যে আপনার কত দুর্বলতা ছিল দেখুন। সেই ভুল কাজ শুরু করেছিলেন, তারপরও আল্লাহর থেকে বেশি আপনি মানুষকে ভয় করেছিলেন। কি ভেবেছিলেন? সমাজের কোনো মানুষ যদি দেখে নাই আমার বদনাম হয়ে যাবে। যদি নিজের পিতামাতা দেখে নাই, পিতামাতাকে আপনি অনেক সম্মান করেন, অনেক বেশি ভয় করেন, অথবা অনেক বেশি লজ্জা করেন। অথচ পৃথিবীর কোনো শিক্ষক বা কোনো পিতামাতা বা যে কোনো মানুষকে সব থেকে বেশি ভয় করবেন না, সব থেকে বেশি লজ্জা করবেন না, সব থেকে বেশি সম্মান করবেন না। সব থেকে বেশি ভয় পাওয়ার অধিকার রাখেন, সব থেকে বেশি লজ্জা পাওয়ার অধিকার রাখেন, সব থেকে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব প্রিয় ভাই আমার, আপনার এবং আমার যে আল্লাহর প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাসের দুর্বলতা কত বেশি দুর্বলতা বুঝতে পারছেন? যে আমরা মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে, মানুষকে সম্মান করে আমরা মানুষের সামনে সেই কাজটা করিনি। আপনি বলেন, নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সেটা আপনি কোনো সম্মানী ব্যক্তির সামনে করেছিলেন কাজটা? না, কখনোই না। আপনার জীবনের বড় অপরাধ আপনি লুকিয়ে করেছিলেন, অথচ সেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবই জানেন, আপনি টেরই পাননি। প্রিয় ভাই আমার, সূরা মারিয়াম সম্ভবত 19 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাকারিয়া নবীকে কি বলছেন জানেন? ইয়া জাকারিয়া, হে জাকারিয়া নবী, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি আপনাকে একটা সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছি। তো জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে আমার স্ত্রীর বয়স 80+ হয়ে গেছে, এবং আমার স্ত্রী তো বাঁজা, যৌবন অবস্থায় আমাদের বাচ্চা হলো না, আর এই অবস্থায় আমাদের সন্তান কিভাবে জন্ম হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিক, আমি বলছি মানে সেটা হবে, আমি যখন যেটা বলি সেটা হয়। তার মানে দেখবেন পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন, অনেকেই বিনা পিতামাতায় জন্মগ্রহণ করেছেন, যেমন আদম এবং হাওয়া, এবং ঈসা নবী তিনি বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন, আর আমরা পিতা মাতা উভয় জন্মগ্রহণ করেছি। তো মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন রকমভাবে দেখিয়ে দিয়েছেন পবিত্র গ্রন্থ আল কোরআনে, যে একাধিক আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই মহান আল্লাহ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, সব বিষয়ে তিনি যে শক্তি রাখেন তার প্রমাণ আল্লাহ বিভিন্ন রকমভাবে দেখিয়ে দিয়েছেন। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আল্লাহর ওপর যে আপনার ভয় থাকবে, তাকওয়া থাকবে, সেটা হতে হবে অনেক মজবুত, নচেত আপনি আল্লাহর কাছে পার পাবেন না। প্রিয় ভাই আমার, তাকওয়া আমাদের থাকতে হবে, এবং তাকওয়া অর্জন করার জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে। আল্লাহর উপর যদি আমাদের ঈমান থাকে তাহলে আমাদের অন্তর হিদায়াত হবে, আর অন্তর হচ্ছে তাকওয়ার স্থান, অন্তর হচ্ছে তাকওয়ার আসল স্থান। বুঝতে পারলেন? তো সহি বুখারী হাদিস নম্বর 52 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, শুনে নেন, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের পিণ্ড আছে, ফাইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংসের পিণ্ডটা ভালো থাকে তখন সলাহাল জাসাদু কুল্লু, শরীরের বাহ্যিক দিকটা তথা শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সবই ঠিক থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন সেই শরীরের মাংসের পিণ্ডটা কি হয়ে যায়, বেঁকে যায়, টেরে যায় বা খারাপ হয়, তখন শরীরের বাহ্যিক দিকটা তথা শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হয়ে যায়, বেঁকে যায়, টেরে যায়, সেগুলোও মন্দ পথে হাঁটতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা শুনে নাও, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে কি, মানুষের অন্তর। সেই বুখারী হাদিস নম্বর 52। অতএব প্রিয় ভাই আমার, আপনার ঈমান যদি আল্লাহর ওপর মজবুত থাকে, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, যেভাবে আল্লাহর ওপর বিশ্বাস রাখা দরকার, যেভাবে আল্লাহর ওপর ঈমান রাখা দরকার, সেভাবে যদি থাকে তাহলে আপনার অন্তর হিদায়াত হবে। আর আপনার অন্তর যদি হিদায়াত হয়ে যায় তাহলে কি হয়ে যাবেন, আপনার মধ্যে তাকওয়া থাকবে, এটা সব থেকে বড় প্রমাণ। বুঝতে পারলেন? অতএব তাকওয়া অর্জন করার জন্য আপনার অন্তরকে হিদায়াত করতে হবে, আর অন্তরকে হিদায়াত করতে হলে আল্লাহর ওপর যে ঈমান মজবুত সেটা রাখতে হবে। যেমন সুনান আবি দাউদ কেমনভাবে রাখতে হবে, সাহাবীদের জীবন যে আমাদের জন্য উত্তম আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে আমাদের জন্য উত্তম আদর্শ, তার একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। সুনান আবি দাউদ হাদিস নম্বর 1091, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, সেই বক্তব্য চলা অবস্থায়
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করছিলেন। আর ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, তোমরা বসে যাও। তখন ঘটনা চক্রান্তে ঠিক সেই সময়ই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের গেটে ঢুকছিলেন, মসজিদে প্রবেশ করার জন্য মসজিদে গেটের ভিতরে পা রেখেছেন, তিনি সেখানেই বসে গেলেন। তখন এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তাল ইয়া আব্দুল্লাহ, হে হাদিসের শব্দে এভাবে উল্লেখ আছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মসজিদের ভিতরে এসে বসো। বুঝতে পারলেন? এখন কথা হচ্ছে যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কি প্রয়োজন ছিল যে তিনি মসজিদের গেটে সেখানেই বসে যাবেন? অথচ মানুষ মসজিদে প্রবেশ করে মসজিদ থেকে বের হয়, সেজন্য যেহেতু সেখানে প্রবেশ করে ও মসজিদ থেকে বের হয় সেখানে নোংরা ধুলোবালি থাকাটাই স্বাভাবিক, তারপরও সেখানেই বসে গেলেন। কারণটা কি? এর মূল রহস্যটা কি? কারণ হচ্ছে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বসে যাও, তার মানে এই অর্ডার, এই আদেশ, এই নির্দেশ পালন করতে যাতে আমার এক সেকেন্ডও লেট না হয়, বিলম্ব না হয়, এই ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণের ঈমান। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে কথা বলেননি যে তোমরা যেখানে আছো সেখানেই বসে যাও, এই কথা বলেননি, বরং তিনি দুই একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে বলেছিলেন যে তোমরা বসে যাও। আর ঠিক সেই সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করছিলেন, তিনি মসজিদের গেটেই বসে গেলেন যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে এক সেকেন্ডও বিলম্ব না হয়, এক সেকেন্ডও লেট না হয়, সঙ্গে সঙ্গে মেনে চলেছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর আদেশগুলিকে। সেজন্যই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সাহাবীদের গালি দিও না, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো তারপরও সেই সাহাবীদের সমপরিমাণ নেকিও সব অর্জন করতে পারবে না যদি সাহাবীরা এক মুষ্টি সোনা দান করে। প্রিয় ভাই আমার, বুঝতে পারলেন সাহাবীদের মর্যাদা কত বেশি? কেন? সেই তাকওয়ার ভিত্তিতে তারা এই আল কোরআনকে বুঝে তারা নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাকওয়া ভয় ভীতি অর্জন করেছেন। যেমন সহিহ বুখারী মুসলিমের হাদিসে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ভীতি আমাদের থেকে এত বেশি ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম সম্পর্কে যত বেশি গভীর জ্ঞান রাখতেন আমাদের অত জ্ঞান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর শাস্তি সম্পর্কে এত বেশি জ্ঞান রাখেন যে আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সম্পর্কে আমাদের অত বেশি জ্ঞান নেই। সেই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গভীর জ্ঞান আছে যে বিষয়ে আমাদের অত জ্ঞান নেই। প্রিয় ভাই আমার, এজন্য সহিহ বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে লা বাকাইতুম কাসীরান ওয়া লা দাহাকতুম কালীলা, অবশ্যই তোমরা বেশি বেশি কান্না করতে এবং কম হাসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরকালের, সেই কিয়ামতের দিনের ভয়াবহতাকে স্মরণ করে, জাহান্নামের সেই তাপমাত্রাকে স্মরণ করে, আল্লাহর শাস্তিকে স্মরণ করে, সেই চিরস্থায়ী জীবনের কঠিনতাকে স্মরণ করে এত বেশি কান্না করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কান্না করতে এবং কম হাসতে। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, আসুন আমরা আমাদের মধ্যে তাকওয়া রাখবো, ভয় ভীতি রাখবো। আল্লাহর ভয় ভীতি আমাদের মধ্যে অনেক বেশি বাড়াতে হবে। যত বেশি আপনার মধ্যে তাকওয়া থাকবে তত বেশি আপনি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো তাওয়াক্কুল সংক্ষিপ্তভাবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা। তাওয়াক্কুল আলাল্লাহ মানে আল্লাহর ওপর ভরসা। আল্লাহর ওপর ভরসা কিভাবে রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস থেকে উদাহরণ দিয়েছেন। তার পূর্বে সূরা তালাক আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ তার জন্য কি যথেষ্ট। তো আপনার মধ্যে যদি তাওয়াক্কুল ভরসা থাকে তাহলে আপনি সহজে রিজিক পাবেন, আপনার রুজি রোজগার আল্লাহ বাড়িয়ে দেবেন। আর আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয়ভীতি না থাকে, তাহলে কিন্তু আপনার রুজি সংকীর্ণ হয়ে আসবে, আপনি রুজি থেকে বঞ্চিত হবেন, আল্লাহর অনুগ্রহ দয়া রহমত থেকে বঞ্চিত হবেন। তাই আসুন আমাদের মধ্যে তাকওয়া এবং তাওয়াক্কুল রাখবো ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুল হলো আল্লাহর ওপর ভরসা। সেটা এই যে আয়াতে আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। তো আল্লাহর ওপর ভরসা কিভাবে করতে হবে সেটা আমাদের জামে তিরমিজি
হাদিস নম্বর 2344 দ্বারা আমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর ওপর সেভাবে তাওয়াক্কুল করতে, ভরসা করতে যেভাবে আল্লাহর ওপর ভরসা করা দরকার, তাহলে কি হতো? লা রুজিকতুম কামা তারজুকুত তয়ের, তাহলে অবশ্যই তোমাদের রিজিক দেওয়া হতো, খাদ্য দেওয়া হতো সেভাবে যেভাবে পাখিদের খাদ্য দেওয়া হয়। পাখিদের কেমনভাবে খাদ্য দেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন যে তাকদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, তারা সকালবেলায় খালি পেটে বের হয় এবং সন্ধেবেলায় ভরা পেটে ফিরে আসে। সব থেকে আশ্চর্যজনক কথা হলো যে পাখিরা সকালবেলায় যে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধেবেলায় যে ভরা পেটে ফিরে আসে, তারা কিন্তু কোনো খাবার সঞ্চয় করে আনে না যে আগামীকাল আবার আমরা এই খাবারটুকু খাবো। মানে আল্লাহর ওপর কত ভরসা, বুঝতে পারছেন? অথচ আমরা অল্প কিছু রেখে দিই, অনেক ব্যাংক ব্যালেন্স তৈরি করছি যে কালকে খাবার পাবো কি পাবো না, কালকে আমাদের রুজির ব্যবস্থা হবে কি হবে না, বিভিন্ন রকমভাবে আমরা জমাচ্ছি, তাই না? কিন্তু পাখিদের কত বেশি মানে আল্লাহর ওপর ভরসা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির উদাহরণ দিয়েছেন যে পাখিরা যেভাবে আল্লাহর ওপর ভরসা করে সেভাবে যদি তোমরা আল্লাহর ওপর ভরসা করো, তাহলে তোমাদের রিজিকের কোনো চিন্তা করতে হবে না। জেনে রাখবে, মৃত্যু যেমন তোমাকে যেভাবে হোক খুঁজে বের করবে, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, মৃত্যু যেমন তোমাদেরকে খুঁজে বের করবেই, ঠিক সেভাবেই আল্লাহর কসম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে আপনার ভাগ্যে, আপনার তাকদিরে যে রিজিক লেখা আছে অতটা পরিমাণ রিজিক থেকে কেউ কিঞ্চিত পরিমাণ রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহর কসম কেউ কেড়ে নিতে পারবে না। বুঝতে পারলেন? অতএব প্রিয় ভাই আমার, সারা বিশ্বের মানুষ যদি একধার হয়ে যায় আর আপনি একা যদি একধার হয়ে যান, আপনার তাকদিরে, আপনার ভাগ্যে যতটা রিজিক লেখা আছে তার কিঞ্চিত পরিমাণ কেউ কমিয়ে নিতে পারবে না। এই তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহর ওপর রাখতে হবে। ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই তোমার ওপর কঠিন ভয় করার এবং তোমার ওপর তাওয়াক্কুল তথা সঠিক ভরসা করার তৌফিক দাও। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন।